হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মানহাটন 5 পাউন্ডের চ্যাপ্টার 9 ইনইকুয়ালিটিজ অ্যান্ড অ্যাবসলিউট ভ্যালু এই চ্যাপ্টারে আলোচনা করব। এই চ্যাপ্টারের ফার্স্ট ম্যাথ যদি আমরা দেখতে যাই, আমরা প্রথম ম্যাথটা একটু দেখে নিই। এখানে বলা আছে ফার্স্ট ওয়ানে যে 7y মাইনাস 3 লেস দেন 4y প্লাস 9, কোয়ালিটি এ বড় না কোয়ালিটি বি বড়, অথবা কোয়ালিটি বি বড় না কোয়ালিটি এ বড়, অথবা দুইটা সমান কিনা, অথবা দুইটার মধ্যে আমরা সম্পর্ক আইডেন্টিফাই করতে পারবো কিনা, এটা আমরা প্রথমে করব। প্রথমে আমরা ম্যাথটা করার চেষ্টা করি। দেওয়া আছে 7y মাইনাস 3 লেস দেন 4y প্লাস 9। আচ্ছা, 7y কে আমরা যদি এ পাশে রাখি, আমরা এই ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে জানি, তো সেম জিনিসটা এখানে ইনইকুয়ালিটিজ এর ক্ষেত্রে হবে। 7y পাশে রাখলাম, এ পাশে আসলো মাইনাস 4y, যেহেতু এ পাশে প্লাস ছিল আমরা শর্ট টার্মে করতেছি, লেস দেন ইকুয়াল 3 প্লাস 9। কেন? কারণ এ পাশে মাইনাস ছিল, এ পাশে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে এখানে আসবে 7y থেকে 4y বাদ দিলে আসবে 3y লেস দেন 9 3 12। সো আমরা যদি উভয় পক্ষে 3y দিয়ে 3 দিয়ে ভাগ করি তাহলে y লেস দেন 4। তাহলে এখানে y এর ভ্যালু আসতেছে 4 এর কম অথবা কি 4 এর সমান। সো আমরা বলতে পারি না যে y এর ভ্যালু ডিরেক্ট 4, এটা আমরা ডিরেক্ট বলতে পারি না। আমরা জানি না যে y এর ভ্যালু 4ও হইতে পারে অথবা কি 4 এর থেকে কমও হইতে পারে। সো এখানে দেওয়া আছে কোয়ান্টিটি a 4, কোয়ান্টিটি b এর মধ্যে দেওয়া আছে, কোয়ান্টিটি a এর মধ্যে দেওয়া আছে y, কোয়ান্টিটি b এর মধ্যে দেওয়া আছে 4, কিন্তু আমরা তো জানি না। সো আমরা এটাকে অপশন ডি ধরবো। দ্যাট মিন্স আমরা কোনো ধরনের এই দুইটার মধ্যে সম্পর্ক রিলেশন বাইর করতে পারতেছি না। কেন? আমরা জানি না যে y ইকুয়াল 4 হবে অথবা y ইকুয়াল মাইনাস লেস দেন 4 হবে। সো আমরা অ্যান্সার নেব ডি। আমরা যদি এরপরে 2 নাম্বার ম্যাথটা দেখতে চাই, তাহলে এখানে সম্পর্ক দেওয়া আছে 3, পরম মান দেওয়া আছে, মডুলাস দেওয়া আছে ইকুয়াল টু 16, কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি এর মধ্যে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে। আমরা আবার আগের মতোই কাজ করি। 3 মডুলাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 16। তাহলে আমরা এটাকে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 16/3 দিতে পারি। দেন আমরা জানি মডুলাসের দুইটা মান হয়, একটা হলো পজিটিভ ভ্যালু, একটা হলো নেগেটিভ ভ্যালু। আমরা যদি পজিটিভ ভ্যালুটা নেই, তাহলে পজিটিভ ভ্যালু যদি নেই তাহলে এক্স মাইনাস 4 ইকুয়াল 16/3, দেন এক্স ইকুয়াল হবে 16/3 প্লাস 4। সো এক্স ইকুয়াল হবে 3 লসাগু, দেন 16 প্লাস এখানে ডিরেক্ট হয়ে যাবে 3 আর 4 12, অর্থাৎ 28/3। এবারে যদি আমরা নেগেটিভ ভ্যালুটা নেই তাহলে কি হবে, এক্স মাইনাস 4 ইকুয়াল 16/3। যদি এটা নেগেটিভ ভ্যালু নেই তাহলে এই পাশে একটা নেগেটিভ 16/3 মাইনাস 16/3। সো এটাকে আমরা নিতে পারি এক্স ইকুয়াল মাইনাস 16/3 প্লাস 4। তাহলে 3টা এই পাশে থাকবে, মাইনাস 16 প্লাস 12। সো এরপরে এক্স ইকুয়াল 16 মাইনাস 16 প্লাস 12 ইকুয়াল প্লাস 4/3। তাহলে আমরা এখান থেকে এক্স এর দুইটা ভ্যালু পাইলাম, এক্স ইকুয়াল 28/3 আবার 4/3। আমাদের কোশ্চিনে কি দেওয়া ছিল যে এক্স এর ভ্যালুটা 28, এক্স ইকুয়াল 28/3, বাট আমরা দুইটা ভ্যালু পাইছি। আমরা শিওরলি বলতে পারবো না যে কোনটা হইতে পারে, 28/3ও হইতে পারে, 4/3 হইতে পারে। সো এক্ষেত্রেও আগের মতোই অপশন ডি আমরা রিলেশন সম্পর্ক দুইটার মধ্যে আইডেন্টিফাই করতে পারতেছি না। এরপরে আমরা 3 নাম্বার ম্যাথটা দেখব। 3 নাম্বার ম্যাথের মধ্যে বলা আছে ইফ এক্স লেস দেন
2x minus 4 less than 12, which of the following could be the value of x? x এর ভ্যালু এখান থেকে আমরা নির্ণয় করব কি হতে পারে। তাহলে আমাদের দেওয়া আছে 6 less than 2x less than এখানে 2x less than minus 4 less than 12। তাহলে আমরা জানি যখন এখানে -4 থাকবে আমরা কি করব, উভয় পক্ষকে +4 দ্বারা যোগ করব। তাহলে এখানে -4 +4 কাটা যাবে। সো 6 4 এ কত হবে 10 less than 2x less than এপাশেও 4 অ্যাড করলে হবে 16। তাহলে এখানে যেহেতু 2x আছে আবার কি করব আমরা 2 দ্বারা ডিভাইড করব। তাহলে দুই পক্ষকে 2 দ্বারা ডিভাইড করলে এখানে হবে 5 less than x less than 8। সো x এর যে ভ্যালুটা 5 এর থেকে বড় হবে 8 এর থেকে ছোট হবে। এখানে 5 এর থেকে বড়, এখানে 5 আছে বাট 5 তো হবে না, 5 এর থেকে বড় 8 এর থেকে ছোট একটাই আছে, অপশন সি। সো আমাদের आंसर হবে অপশন 4 নাম্বার ম্যাথের মধ্যে বলা আছে যে if y equal y less than 0 4x greater than y, which of the following could be equal to x by y? So আমাদের দেওয়া আছে y less than 0, that means y এর ভ্যালু নেগেটিভ, আর দেওয়া আছে কত 4x greater than y, আমাদের x y এর মধ্যে রিলেশন বের করতে বলছে। তাহলে আমরা এখানে বলতে পারি 4x, এই পাশে যদি yটা উভয় পক্ষে আমরা y দিয়ে ভাগ করি তাহলে গ্রেটার দেন y কাটা যাবে, হবে 1। সো আমরা x ইকুয়াল দিতে পারি x বাই y গ্রেটার দেন 1/4। কেন, এই পাশে 4 উপরে ছিল এই পাশে নিচে হয়ে গেল। সো x বাই y গ্রেটার দেন 1/4। যখন আমরা y এর ভ্যালুটা মাইনাস কিছু নিব, এখানে যদি আমরা মাইনাস নেই তাহলে কি হবে x বাই y এখানেও হয়ে যাবে মাইনাস দ্বারা গুণ করলে আমরা জানি যে 1/4 এই পাশে গেলে আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তার মানে x/4 মিন্স এই ভ্যালুটা কি হয়ে যাবে 1/4 এর কি হবে ছোট হবে। সো এখানে 1/4 এর ছোট অপশন আমরা যদি দেখি তাহলে এখানে আছে 4 আছে যেটা হবে না, 1 আছে যেটা হবে না, হাফ আছে, হাফ 1/4 এর থেকে হাফ কি বড়, 1/4 আছে যেটা হলো ছোট হবে, কিন্তু 1/4 তো ইকুয়াল নাই, সো এটাও হবে না। সো অপশন এ রাইট। এখানে এখন আমরা দেখব 1/4 বড় না 1/2 বড়। দুইটার সম্পর্কের মধ্যে আমরা যখন কোনটা ভগ্নাংশ বড় তখন আমরা কি করব, এই ভগ্নাংশের হর এই ভগ্নাংশের লবের সাথে গুণ করে 2 1 এ 2, আবার এই ভগ্নাংশের হর এই ভগ্নাংশের লবের সাথে গুণ করে 4 1 এ 4। সো আমরা এখন দেখব 4 বড় না 2 বড়। আমরা অবশ্যই জানি 4 বড়, দ্যাট মিন্স যেটা 4 বড় তার মানে 1/2 বড়, 2 ছোট তার মানে 1/4 ছোট। এরপরে আমরা ম্যাথ 5 দেখব, যেখানে দেওয়া আছে 3 into x minus 7 less than greater than or equal 9। সো আমরা প্রথমে এটা সম্পর্ক বাইর করি, 3 into x minus 7 greater than or equal 9। সো আমরা উভয় পক্ষকে যদি 7 এপাশে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হবে 9/3 equal 3। সো x greater than or equal 7 যদি যোগ করি উভয় পক্ষে তাহলে 3 7 plus 7 minus 7 কাটা, এখানে থাকবে 3 plus 7 10, x greater than or equal 10। এরপরে আরেকটা পাইছি আমরা কত 0.25y minus 3 less than or equal 1। সো আমরা 0.25y উভয় পক্ষে যদি আমরা কি করি -+3 যোগ করি তাহলে এখানে +3 -3 কাটা যাবে, এখানে হবে 1 + 3 equal 4। সো 0.25y less than or equal 4, এখানে y ইকুয়াল হবে 4/0.25
সো 0.25 এটাকে যদি আমরা ডিরেক্ট হাত দিয়ে করি তাহলে দশমিকের জন্য আমরা একটা নিয়ম জানি, দশমিকের জন্য নিচে দশমিক আছে তাহলে উপরে দশমিকের জন্য একটা 1 আর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য নিছি। তাহলে 25 4 100, তার মানে y লেস দেন অর ইকুয়াল 4 4 16, সো y লেস দেন অর ইকুয়াল 16। তাহলে x এর ভ্যালু পাইলাম x গ্রেটার দেন অর ইকুয়াল 10, y লেস দেন অর ইকুয়াল 16। সো এখানে আমরা x আর y এর x এর ভ্যালু 10 এর থেকে বড় বাট কত আমরা সেটা শিওর জানি না, আবার y এর ভ্যালু 16 এর থেকে ছোট কিন্তু কত সেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট জানি না। তার মানে এটার ক্ষেত্রে আমরা কোনো ধরনের সম্পর্ক আইডেন্টিফাই করতে পারতেছি না। সো অপশন ডি, কোনো রিলেশন আইডেন্টিফাই করা যাচ্ছে না। 6 নাম্বার ম্যাথে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, ইফ 1 minus x modulus equal to 6 and 2y minus 6 modulus equal to 10 হয়, which of the following could be the value of xy, xy এর ভ্যালু কি হইতে পারে। এখানে তাহলে আমাদের দেওয়া আছে মডুলাস 1 minus x equal to 6, আমরা জানি মডুলাস থাকলে দুইটা ভ্যালু হয়, একটা প্লাস একটা মাইনাস। সো প্রথমে যদি আমরা পজিটিভ ভ্যালুটা নেই 1 minus x equal to 6 পজিটিভ ভ্যালু নিলাম, তাহলে 1 এ পাশে 1 minus x, তাহলে এখানে আমাদের মাইনাস x থাকবে ইকুয়াল টু 6 minus 1, যেটার ভ্যালু আসে 6 minus 1 minus x equal to 5, so x equal to minus 5। আরেকটা ভ্যালু কি 1 minus x, যদি মাইনাস ভ্যালুটা নিই তাহলে এই পাশে হয়ে যাবে মাইনাস, তাহলে মডুলাসের জন্য এই পাশে হয়ে গেল মাইনাস। তাহলে এখানে আমরা জানি মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 6, আবার এখানে মাইনাস 1, সো এক্স ইকুয়াল টু দাঁড়াবে মাইনাস 6 মাইনাস 1 মাইনাস 7 আর এই পাশে মাইনাস 1 উভয় পাশে গুণ করলে প্লাস 7। সো এক্স এর ভ্যালু আমরা পেলাম একটা 7, একটা পাইলাম মাইনাস 5। আচ্ছা, এরপরে আমাদের y এর মধ্যে কি সম্পর্ক দেওয়া ছিল, y ইকুয়াল টু বলা আছে 2y মাইনাস 6 ইকুয়াল টু হয় পজিটিভ 10 হবে না হয় নেগেটিভ 10 হবে, দুইটা হবে। সো আমরা প্রথমে কি নেব, পজিটিভ 10, তাহলে 2y মাইনাস 6 এ পাশে গেলে কত হবে 16, তাহলে y ইকুয়াল 16/2 ইকুয়াল কত হবে 8। সো y এর একটা ভ্যালু পাইলাম আমরা 8। আর একটা ভ্যালু কি, যখন আমরা নেগেটিভ ভ্যালু নেব, নেগেটিভ ভ্যালু কি নিলে কি হচ্ছে, নেগেটিভ ভ্যালু নিলে হচ্ছে 2y মাইনাস 6 ইকুয়াল মাইনাস 10। সো এখন আমরা 2y ইকুয়াল মাইনাস 10 প্লাস 6, তাহলে 2y ইকুয়াল কত হচ্ছে, 2y ইকুয়াল হবে মাইনাস 4, তাহলে y কে 2 দ্বারা আবার ভাগ করলে কত হবে 2, তাহলে y ইকুয়াল হচ্ছে মাইনাস 2। তাহলে আমরা ভ্যালু কয়টা পাইলাম, x এর ভ্যালু পাইছি মাইনাস 5, y এর ভ্যালু পাইছি 8 মাইনাস 2। তাহলে প্রথমে যদি আমরা xy এর ভ্যালু নেই তাহলে মাইনাস 5 আর 8 গুণ করলে হবে মাইনাস 40, মাইনাস 5 মাইনাস 2 গুণ করলে হবে 10, আবার এবার 7 আর 7 নিয়ে x এর ভ্যালু যদি আমরা 7 নিই তাহলে 7 আর 8 এ গুণ করলে হবে 56, 7 আর 2 এ গুণ করলে হবে মাইনাস 2 গুণ করলে হবে মাইনাস 14। সো আমরা ভ্যালু পাইছি মাইনাস 14, 10, 56 মাইনাস 14 xy এর ভ্যালু। সো আমাদের অপশন কি কি দেওয়া ছিল, অপশন দেওয়া ছিল আমাদের মাইনাস 14 যেটা আমরা পাইছি, মাইনাস 14 পাইছি, 10 দেওয়া আছে কি না, মাইনাস 10 দেওয়া আছে বাট আমরা পেয়েছি 10,
এখানে দেওয়া আছে -10। এরপরে পাইছি আমরা 56 দেওয়া আছে। এরপরে পাইছি আমরা -14 দেওয়া আছে। তাহলে আমরা পাইছি কি -14, -40 আর 56, কিন্তু আমরা পাইছি +10 বাট দেওয়া আছে -6। সো আমাদের অ্যান্সার হবে এ, বি এন্ড ডি। 7 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে 2 × x - 1 এর উপর কিউব প্লাস 3 লেস দেন অর ইকুয়াল টু 19। সো আমরা যদি এটা সলভ করি 2 × x - 1 পাওয়ার কিউব প্লাস 3 লেস দেন অর ইকুয়াল টু 19। সো আমরা 2x - 1 এর উপরে কিউব লেস দেন অর ইকুয়াল টু 19, এপাশে প্লাস এপাশে মাইনাস হয়ে যাবে, যেটাকে আমরা বলতে পারি 16। তাহলে 2x - 1 এর উপরে পাওয়ার কিউব লেস দেন 16 কে আমরা বলতে পারি 8। কেমনে? এপাশে যদি আমরা 2 কেটে দেই তাহলে 16 কে 2 দ্বারা ভাগ করলে 8 আসে। তার মানে x - 1 এর পর পাওয়ার কিউব ছিল, যেটাকে আমরা এপাশে 2 পাওয়ার 3 লিখতে পারি। এপাশে 8 কে আমরা 2 পাওয়ার 3 লিখলাম, এপাশে 1 x - 1 এর উপরে কিউব দিলাম। তাহলে কিউব কিউব উভয় পক্ষে কাটা। তাহলে x - 1 লেস দেন অর ইকুয়াল টু 2। সো x এপাশে মাইনাস প্লাস হয়ে যাবে, লেস দেন অর ইকুয়াল টু 3। সো অপশন বি আমাদের রাইট। এরপরে আমরা 8 নাম্বার ম্যাথটা করব। 8 নাম্বার ম্যাথে আমাদের দেওয়া আছে 3p লেস দেন 51। তাহলে 3p লেস দেন 51 হইলে আমরা যদি উপপক্ষকে 3 দ্বারা ভাগ করি তাহলে p লেস দেন 17 হয়। 17 থ্রাইজে 51 হয়। আর এখানে হইল 5p গ্রেটার দেন 75। আমরা যদি উপপক্ষকে 5 দ্বারা ভাগ করি তাহলে p গ্রেটার দেন 15। সো p এর ভ্যালুটা 15 থেকে বড়, 17 থেকে ছোট। আবার এটা বলতেছে ইন্টিজার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইন্টিজার। সো 15 থেকে বড়, 17 থেকে ছোট ইন্টিজার পূর্ণ সংখ্যা হলো 16। অপশন বি ইজ রাইট। প্রবলেম 9-এ বলা আছে যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে 9-এ। এ বাইসাইকেল হুইল হ্যাজ স্পোকস দ্যাট গো from a center point in the hub to equally spaced points on the rim। একটা বাইসাইকেল দেওয়া আছে যেটার মধ্যে স্পোক আছে। আচ্ছা, স্পোক আছে যেটা হলো সেন্টার পয়েন্টে আছে, তার রিমের সাথে কানেক্টেড আছে। ইফ দেয়ার আর ফিউয়ার দেন 6 স্পোকসের সংখ্যা হলো 6 এর থেকে কম। সো হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল অ্যাঙ্গেল বিটুইন এনি টু স্পোকস। আচ্ছা, আমাদের এটা হলো বাইসাইকেলের চাকা। এখানে আমরা জানি না কয়টা স্পোক আছে, বাট স্পোকসের সংখ্যা হবে 6 এর থেকে কম। আচ্ছা, আমরা এখন দেখি যদি স্পোকসের সংখ্যা 4টা হয়, 1 2 3 1 2 3 4 5, এখানে দেওয়া আছে 5টা স্পোকস, অ্যাঙ্গেলও হচ্ছে 5টা। যদি স্পোকস 3টা হয়, অ্যাঙ্গেলও হবে 3টা। এখন এখানে টোটাল 360 ডিগ্রি। সো আমরা প্রত্যেকটা কোণের ভ্যালু যদি আমরা বাইর করি, তাহলে যদি আমরা n সংখ্যক স্পোক, আমরা জানি না n এর ভ্যালু কত, বাট 6 এর থেকে কম n সংখ্যক 6 যদি হয় তাহলে n দ্বারা যদি ভাগ করি তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন এখানে n এর ভ্যালু যত বেশি হবে প্রতিটা অ্যাঙ্গেলের ভ্যালু তত কম হবে, n এর ভ্যালু যত কম হবে প্রতিটা অ্যাঙ্গেলের ভ্যালু তত বেশি হবে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে বলা আছে যে n এর ভ্যালু 6 এর থেকে কম, আমরা সর্বোচ্চ ধরবো n এর ভ্যালু 5 হইল,
তাহলে এখানে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে, 360 কে 5 দ্বারা ভাগ করলে 72 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, এখানে সব থেকে বড় অ্যাঙ্গেলটা হইল 72। হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল অ্যাঙ্গেল বিটুইন টু স্পক্স? এবার যদি আমরা ধরি n এর ভ্যালু 4, তাহলে 360 ডিগ্রিকে 4 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 90 ডিগ্রি। বাট স্মলেস্ট তাহলে কত হচ্ছে, যদি আমরা 5 নেই তাহলে সবচেয়ে কম হচ্ছে, এর নিচে সম্ভব না, কারণ n এর ভ্যালু আমরা জানি 6 এর থেকে কম। সো অ্যান্সার ইজ 72 ডিগ্রি ই। 10 নাম্বার মেতে দেওয়া আছে x মডুলাস মাইনাসের মধ্যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 6। আমরা জানি এটার ভ্যালু দুইটা হইতে পারে, মাইনাস এক্স ইকুয়াল টু গ্রেটার দেন অর ইকুয়াল 6। এই ভ্যালুটা কি হইতে পারে, মাইনাসও হইতে পারে, একটা পজিটিভ হইতে পারে। আবার কি হইতে পারে, এই ভ্যালুটা নেগেটিভও হইতে পারে, গ্রেটার দেন অর ইকুয়াল 6। আচ্ছা, যদি এই ভ্যালুটা নেগেটিভে পজিটিভে হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস গ্রেটার দেন অর ইকুয়াল 6, তাহলে উভয় পক্ষে আবার মাইনাস দ্বারা গুণ করলে আমাদের সাইন চেঞ্জ হয়ে যাবে। আবার যদি এটা কি হয়, নেগেটিভ হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 6। তাহলে আমাদের ভ্যালু পাইলাম এক্স এর দুইটা, একটা হইলো যে এক্স লেস দেন অর ইকুয়াল টু 6, আর একটা হলো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 6। আমাদের আরেকটা জিনিস বলা আছে যে এক্স ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা জানি y ইজ এন ইন্টিজার দেওয়া আছে, সো y পজিটিভ ইন্টিজার হয় 0, নেগেটিভ, পজিটিভ। এখন যেটাই হোক y কখনো কি হয় না, এক্স ওয়াই 0 যেটাই হোক, এখন y যদি নেগেটিভও হয় তাহলে আমাদের কি হচ্ছে, এটা স্কোয়ার করলে y এর ভ্যালুটা পজিটিভ হয়ে যাচ্ছে। সো y এর ভ্যালুটা যখন পজিটিভ, তার মানে এটা 0 থেকে কম, তাহলে 0 থেকে কম যেহেতু, তাহলে এক্স ওয়াই দুইটাই 0 হইতে পারবে না। সো ওয়াই নেগেটিভ হইলেও স্কোয়ার করলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এক্স এর ভ্যালুটা কি হইতে হবে, নেগেটিভ হইলে তাহলে এক্স ওয়াই স্কোয়ারের ভ্যালু নেগেটিভ হবে। তাহলে এক্স এর ভ্যালু কত, আমরা নেগেটিভের মধ্যে কোনটা পাইছিলাম, এক্স লেস দেন অর ইকুয়াল টু -6, এক্স এর ভ্যালু 6 এর থেকে কম। আচ্ছা, এক্স এর ভ্যালু 6 এর থেকে কম কত হতে পারে, -7 হইতে পারে, -8 হইতে পারে, -9 হইতে পারে, 6 এর থেকে কম। আর এক্স এর ভ্যালু -6 এর থেকে কম, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, -6 এর থেকে কম, তার মানে -7, -8। সো এখানে দেওয়া আছে -4। সো কোয়ান্টিটি বি বড়, অ্যান্সার বি। কোশ্চেন 11 এর মধ্যে দেওয়া আছে x প্লাস 4/2 পরম মান গ্রেটার দেন 5। আচ্ছা, আমরা একটু নিচে করি, তাহলে x পরম মান প্লাস 4 গ্রেটার দেন 5 ইন্টু 2, দ্যাট মিনস হবে 10। নিচের 2টা ওই পাশে 5 গুণ হয়ে গেল। তাহলে আমরা এখানে বলতে পারি যে x প্লাস 4 গ্রেটার দেন 10। x প্লাস 4 যেহেতু পরম মানের মধ্যে আছে, তাহলে এখানে দুইটা ভ্যালু আসবে, একটা পজিটিভ, যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে x প্লাস 4 গ্রেটার দেন 10, আর যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে x মাইনাস প্লাস 4 গ্রেটার দেন 10। সো এখানে গ্রেটার দেন 10 যেহেতু দেওয়া আছে, তাহলে এপাশে মাইনাসটা থাকার কারণে এপাশে যদি x প্লাস 4 এপাশে চলে যায়, মাইনাসটা যদি আমরা গুণ করি তাহলে মাইনাস দ্বারা যদি উভয়পক্ষকে আমরা গুণ করি, এটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে, -10 হবে। তাহলে x লেস দেন +4 এপাশে যাওয়া হয়ে যাবে -4, তাহলে -10 -4 ইকুয়াল হবে -14। আর এখানে কত হবে, x 4 থেকে কত বাদ যাচ্ছে, এখানে x এপাশে -4 হয়ে যাবে। সো এখানে 4 থেকে 10 বাদ দিলে, 10 থেকে 4 বাদ দিলে x
গ্রেটার দেন 6। তাহলে আমরা দুইটা ভ্যালু পাইলাম, x এর ভ্যালু 6 এর থেকে বড়, x এর ভ্যালু -14 এর থেকে ছোট। কিন্তু আমাদের প্রশ্নে আবার বলে দেওয়া আছে x less than 6, দ্যাট মিনস x লেস দেন 6, তার মানে এই অপশনটা আমাদের বাদ চলে যাচ্ছে। তার মানে x লেস দেন 6 মিনস হলো x লেস দেন -14। সো সরি, x লেস দেন 0, দ্যাট মিনস x গ্রেটার দেন 6 কখনোই হতে পারে না। তাহলে আমাদের ভ্যালু হবে x লেস দেন -10, যেহেতু 0 থেকে কম তার মানে হলো মাইনাসে হবে। দ্যাট মিনস -14 এর কম হইলো অ্যান্সার আছে 18, যেহেতু 14 এর কম, 14 তো হবে না, 6 এর -6 এর কম হবে না, সো অ্যান্সার আমাদের -18। কোশ্চেন 2 যদি আমরা দেখি, দেওয়া আছে কত আমাদের x কিউব মডুলাস 64 লেস দেন। তাহলে আমরা এখানে x মডুলাস কত হইতে পারে, -x কিউব লেস দেন 64 যদি নেগেটিভ ভ্যালু আমরা ধরি, আর একটা হইতে পারে x কিউব লেস দেন 64। আচ্ছা, এখন আমরা যদি আমরা x কিউব মাইনাস উভয় পক্ষে গুণ করি তাহলে হবে গ্রেটার দেন -64, দেন x কিউব আর গ্রেটার দেন -4 এর উপরে যদি আমরা 4 কিউব বসাই 64, দ্যাট মিনস কিউব কিউব কাটা থাকলো x গ্রেটার দেন -4, আর এখানে x কিউব সেম প্রসেসে 4 কিউব x লেস দেন 4, তার মানে x এর রেঞ্জ যাচ্ছে আমাদের -4 থেকে বড়, +4 থেকে ছোট। তাহলে এখানে আমাদের কোয়ান্টিটি a এর মধ্যে দেওয়া আছে -x, কোয়ান্টিটি b এর মধ্যে দেওয়া আছে -x এর মধ্যে পরম মান। আচ্ছা, এখন আমাদের এখানে x এর রেঞ্জ এটা পাইলাম। আচ্ছা, আমাদের এখন x কি হইতে পারে, নেগেটিভ হইতে পারে, 0 হইতে পারে, পজিটিভ হইতে পারে। যদি আমাদের x নেগেটিভ হয় এন্ড 0 হয়, নেগেটিভ হইলে -x -0 ইকুয়াল টু 0, আর এখানেও 0, সো কোয়ান্টিটি a কোয়ান্টিটি b ইকুয়াল। যদি 0 হয় আর যদি নেগেটিভ হয়, যদি নেগেটিভ লাইক 2 হয়, -4 এর থেকে 2 বড়, -2, আর কোয়ান্টিটি b এর ক্ষেত্রে -2 আবার বাইরে -2 এটার পরম মান, দ্যাট মিনস এটা কি হইতে পারে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তার কি হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 2 এখানে +2, আবার এইখানকার যে মাইনাসটা ছিল এটাও -2, সো কোয়ান্টিটি a কোয়ান্টিটি b ইকুয়াল হচ্ছে। কিন্তু যদি x এর ভ্যালুটা কি হয়, পজিটিভ হয়, তাহলে এখানে -2, আর এই পাশের ক্ষেত্রে কি হচ্ছে, মাইনাস, যদি এটা হয় x এর ভ্যালু পজিটিভ হয় তাহলে এখানে -2 আর এখানকার পজিটিভ দুইটা হইতে পারে, একটা হলো -2 হইতে পারে, আবার কি হইতে পারে, -2 হইতে পারে। সো এখানে আমরা কোনটাও পজিটিভ কোনটা নেগেটিভ হবে না 0 হবে আমরা কোয়ালিফাই করতে পারতেছি না, তিনটা হইতে পারে, তার মানে a আর b এর মধ্যে আমরা কোনো ধরনের রিলেশন আইডেন্টিফাই করতে পারতেছি না, সো অপশন ডি। এরপরে আমরা 30 নাম্বার কোশ্চেনটা দেখব। 30 নাম্বার কোশ্চেনের মধ্যে বলা আছে মডুলাস 3x + 7 গ্রেটার দেন অর ইকুয়াল 2x + 12 হলে দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। আচ্ছা, আমরা মডুলাসের দুইটা মিনিং জানি, একটা হবে পজিটিভ, একটা হবে নেগেটিভ। আমরা যদি পজিটিভ দ্বারা করি তাহলে 3x + 7 গ্রেটার দেন 2x + 12, এখানে 3x এই পাশে 2x যদি এই পাশে আসে, বাম পক্ষে আসে, তাহলে 3x থেকে 2x মাইনাস হবে, তাহলে হবে x গ্রেটার দেন অর ইকুয়াল, এই পাশে 7 + 7 ওই পাশে গেলে, ডান পক্ষে গেলে 12 - 7 হয়ে যাবে, তাহলে হবে 5, দ্যাট মিনস x গ্রেটার দেন অর ইকুয়াল 5। যদি আমরা মাইনাসে নেই তার মানে -3x + 7
greater than or equal 2x প্লাস 12। এবার মাইনাস যদি আমরা গুণ করে দিই, মাইনাস প্লাস মাইনাস 3x প্লাস সরি প্লাস না মাইনাস প্লাসে মাইনাস 7 greater than or equal 2x প্লাস 12। তাহলে মাইনাস 3x এই পাশে প্লাস 2x এই পাশে যদি আসে তাহলে হবে মাইনাস 3x মাইনাস 2x 5x, এই পাশে মাইনাস 7, যদি ওই পাশে যায় তাহলে ওই পাশে প্লাস হয়ে যাবে, গ্রেটার দেন অর ইকুয়াল 12 প্লাস 7 19। সো 5x মাইনাস x গ্রেটার দেন অর ইকুয়াল 19/5। সো x যদি আমরা উপপক্ষকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে হবে চিহ্ন উল্টা যাবে, তাহলে x লেস দেন অর ইকুয়াল মাইনাস 19/5। আমরা x এর ভ্যালু পাইছিলাম 5 এর থেকে 5 অর গ্রেটার দেন বড়, x এর ভ্যালু পাইলাম আমরা মাইনাস লেস দেন মাইনাস 19/5। সো অপশন ডি ইজ রাইট। 14 এর মধ্যে বলা আছে 3 প্লাস 3x মডুলাস লেস দেন মাইনাস 2x। যদি আমরা এটার পজিটিভ ভ্যালুটা ধরি তাহলে 3 প্লাস 3x লেস দেন মাইনাস 2x। সো এই মাইনাস 2টা যদি এ পাশে যায় তাহলে 5x লেস দেন প্লাস 3টা যদি এ পাশে যায় মাইনাস 3। সো x লেস দেন মাইনাস 3/5। যদি আমরা মাইনাসে ধরি তাহলে মাইনাস 3 প্লাস 3x লেস দেন মাইনাস 2x। এবার মাইনাসে হলে মাইনাস 3x লেস দেন মাইনাস 2x। দেন এখানে মাইনাস 3 লেস দেন এই পাশের মাইনাস 3 এ পাশে হয়ে গেলে প্লাস 3 হয়ে যাবে, 3 প্লাস 3 মাইনাস 2x লেস দেন x। সো x এর ভ্যালু আমরা পাইলাম, x এর ভ্যালু কত হবে, মাইনাস 3 থেকে বড় হবে, মাইনাস 3/5 থেকে ছোট হবে। দ্যাট মিনস মাইনাস 3/5 থেকে কি হচ্ছে ছোট হচ্ছে, মাইনাস 3/5 থেকে ছোট হচ্ছে। দ্যাট মিনস x এর ভ্যালু হচ্ছে মাইনাস 3 এর থেকে বড়, মাইনাস 3/5 এর থেকে ছোট। আমি আবার বলতেছি, এখানে আমাদের x বড় ছিল মাইনাস 3 এর থেকে, আমি এটা লিখছি x বড় মাইনাস 3 এর থেকে, x ছোট ছিল মাইনাস 3/5 এর থেকে। সো এটা হলো x এর রেঞ্জ, তাহলে মাইনাসের মধ্যেই নেগেটিভ ভ্যালু, বাট এখানে b এর কোয়ান্টিটি দেওয়া আছে পজিটিভ। দ্যাট মিনস x পরম মান x মাইনাস 3 এর থেকে যদি এটা পজিটিভও হয়, পরম মান দেওয়ার পরে x এর ভ্যালুটা যদি পজিটিভও হয়, মাইনাস 3 থেকে মাইনাস 3/5 এর মধ্যে নট 4 এর কাছেও আসতেছে না, 4 কে এক্সিটও করতেছে না। দ্যাট মিনস কোয়ান্টিটি বি বড়। Now question number 15, we have y modulus less than 4x, so we know that y here এখানে আমরা বলতে পারি যে y এর ভ্যালুটা কি পরম মান মডুলাসে অ্যাবসোলিউট ভ্যালু। সো আমরা জানি অ্যাবসোলিউট ভ্যালু কখনো কি হয় না, 0 থেকে ছোট হয় না। সো সবসময় কী হবে, অ্যাবসোলিউট ভ্যালু 0 থেকে বড় হবে, 0 থেকে বড় হবে। তাহলে y এর ভ্যালু কত, y এর ভ্যালু দেওয়া আছে মাইনাস 4x গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখানে আমরা লিখব যে মাইনাস হইলে এক্সের চেঞ্জ হয়ে যাবে, 4 দ্বারা 0কে 4 দ্বারা ভাগ করলে 0 হয়ে যাবে। সো এক্সের ভ্যালু এটা পাইলাম। দেন আর একটা বিষয় দেওয়া আছে যে 3x মাইনাস 4। সো এটার আমরা জানি পরম মান থাকলে একটা পজিটিভ ভ্যালু হয়, একটা নেগেটিভ ভ্যালু হয়। আমরা যদি পজিটিভ ভ্যালুটা ধরি 3x মাইনাস 4 ইকুয়াল 2x প্লাস 6, তাহলে এ পাশে প্লাস 3x, এ পাশে মাইনাস 2x, এ পাশে আসলে 3x মাইনাস, এ পাশে আসে পজিটিভ
লেফট হ্যান্ড সাইডে আসলে হয়ে যাবে 3x মাইনাস 2x। সো x এপাশে মাইনাস, এপাশে মাইনাস, এপাশে গেলে হয়ে যাবে প্লাস, ইকুয়াল 6 প্লাস 4 ইকুয়াল 10। একবার পেলাম আমরা এটা। এবার যদি আমরা নেগেটিভ ভ্যালু ধরি 3x মাইনাস 4 ইকুয়াল 2x প্লাস 6। সো মাইনাস প্লাসে মাইনাস 3x, মাইনাস মাইনাসে প্লাস 4 ইকুয়াল টু 2x প্লাস 6। 3x এখানে মাইনাস 3x মাইনাস 2x ইকুয়াল 6 মাইনাস 4 ইকুয়াল 6 মাইনাস, এপাশে প্লাস 4, এপাশে হয়ে যাবে মাইনাস 4। সো 6 মাইনাস 4 ইকুয়াল প্লাস 2। সো 3x minus 2x equal 5x equal 2, x equal 2/5 মাইনাস 2/5, এখানকার মাইনাসটাই পাশে চলে আসলো, x ইকুয়াল মাইনাস 2/5। আমরা এখানে পাইছিলাম x এর ভ্যালু মাইনাস 0 থেকে কম, আবার x এর ভ্যালু 10। সো x এর ভ্যালু 0 থেকে কম মিন্স মাইনাসে আসবে। সো মাইনাসে কোনটা 10 তো প্লাসে, এটা মাইনাসে। সো x ইকুয়াল মাইনাস 2/5, অ্যান্সার ইজ 2/5। বাট এখানে অপশন যদিও 10 দেওয়া আছে, বাট এখানে আমাদের যে ভ্যালুটা আসছে x এর ভ্যালু 0 থেকে কম, দ্যাট মিন্স মাইনাস। সো অ্যান্সার মাইনাস 2/5, নট 10। কোশ্চিন নাম্বার 16 দেওয়া আছে মাইনাস এক্স পরম মান এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 4। সো আমরা জানি কোনো কিছু মডুলাসের মধ্যে যে কোনো সংখ্যা আমরা দিই, 5 দেই বা -3 দিই বা -100 দেই, ইকুয়াল টু পজিটিভ দিবে। মডুলাসের ভিতরে আমরা যাই দিই সেটা পজিটিভ আকারে আসবে, মডুলাসের ভিতরে আমরা যাই দিই সেটা পজিটিভ আকারে আসবে। সো এখানে এই পুরা ভ্যালুটা বলছে যে -x পরম মান x, এটা গ্রেটার দেন 4, দ্যাট মিন্স 4-এর থেকে বড় অথবা সমান হবে। তার মানে এই জিনিসটা পুরা ভ্যালুটা কী হবে, 4-এর থেকে বড় হবে। এবং আমরা জানি মডুলাস এক্সের ভ্যালু পজিটিভ। সো মডুলাস এক্সের ভ্যালু যেহেতু পজিটিভ, তার মানে আমাদের এক্সের ভ্যালু যদি আমরা মাইনাস নেই, তাহলে লাইক আমি -2 নিলাম, মাইনাস এদিকে প্রশ্নের -2, দেন এখানে মডুলাসের মধ্যে -2। সো এটা তো +2 হয়ে যাবে, মডুলাসের মধ্যে +2, আর এখানে মাইনাসে 2, মাইনাসে পজিটিভ 2, দ্যাট মিন্স পুরোটাই পজিটিভ আসবে। সো গ্রেটার দেন 4, কখনো 4-এর কম বা 0-র কম হবে না। তার মানে আমাদের এক্সের ভ্যালুটা কী হচ্ছে, মাইনাসে হচ্ছে, আমাদের এক্সের ভ্যালুটা মাইনাসে, দ্যাট মিন্স আমাদের এক্সের ভ্যালু 0 থেকে কম। সো কোয়ান্টিটি বি গ্রেটার। 17 নম্বর কোশ্চিনে আমাদের দেওয়া আছে যে মডুলাস এক্স লেস দেন 1, ওয়াই গ্রেটার দেন 0। সো ওয়াই এর ভ্যালু সবসময় কী হবে, পজিটিভ হবে। ওয়াই এর ভ্যালু সবসময় আমাদের পজিটিভ হবে। এক্স এর ভ্যালুটা আমরা মাইনাসও হতে পারে প্লাস হতে পারে, কিন্তু যখন এক্স এর ভ্যালু মাইনাসে কোনো কিছু হোক আর প্লাসে কোনো কিছু হোক, আমাদের মডুলাসের মধ্যে দেওয়ার কারণে সেটা পজিটিভ হয়ে যায়। সো আমরা এখানে 3টা ইয়াতে করব। যখন এক্স এর ভ্যালু নেগেটিভ, তখন আমরা যদি এখানে নেগেটিভ কোনো এক্স এর ভ্যালু দেই, সেটা পজিটিভ আকারে যাবে। নেগেটিভ যদি আমরা এক্স এর মডুলাসের মধ্যে দেই, পজিটিভ প্লাস পজিটিভ ইকুয়াল পজিটিভ, আবার নেগেটিভ ইন্টু পজিটিভ ইকুয়াল নেগেটিভ। সো এখানে এক্স প্লাস মডুলাস এক্স প্লাস কোয়ান্টিটি এ পজিটিভ, কোয়ান্টিটি বি নেগেটিভ, দ্যাট মিন্স কোয়ান্টিটি এ বড়। আমরা যদি এক্স এর ভ্যালুটা, এটা 1-এর থেকে ছোট মিন্স হলো এক্স এর ভ্যালু ফ্র্যাকশন পজিটিভ। যদি এক্স এর ভ্যালুটা আমাদের এবার 0 হয়ে যায়, 0 প্লাস পজিটিভ ইকুয়াল পজিটিভ, 0 প্লাস ইন্টু পজিটিভ ইকুয়াল 0। এটা হলো পজিটিভ কোনো একটা ফ্র্যাকশন ভ্যালু, আর এটা হলো 0, তার মানে হলো কোয়ান্টিটি এ এক্ষেত্রেও বড়। এবার যদি আমাদের এক্স যদি পজিটিভ ফ্র্যাকশন হয়, অর্থাৎ 0 থেকে 1-এর মধ্যে কোনো একটা ফ্র্যাকশন যদি হয় পজিটিভ হয়, তার মানে পজিটিভ প্লাস পজিটিভ ইকুয়াল
পজিটিভ, আর এখানে আবার পজিটিভ ইনটু ওয়াই তো পজিটিভ ইকুয়াল এক্স যদি পজিটিভ হয় ওয়াই তো পজিটিভ, আবার এক্স ওয়াই গুণ করলে এখানে পজিটিভ ফ্র্যাকশন এক্স আর এখানে ওয়াই হইল পজিটিভ। সো পজিটিভ ফ্র্যাকশন যদি আমরা 0.5 নেই প্লাস ওয়াই এর ভ্যালু আমাদের কত ছিল, ওয়াই এর ভ্যালু যদি আমাদের 0 থেকে 4 হয়, লাইক 0 থেকে বড় বলছে আমরা 1 ধরলাম, তার মানে 1.5 হচ্ছে। আর এটা হইলো এক্স এক্স এর ভ্যালু, অর্থাৎ কোয়ান্টিটি এ এক্স প্লাস ওয়াই, আর কোয়ান্টিটি বি এর মধ্যে ছিল এক্স ওয়াই গুণ করলে হবে 0.5 ইন্টু 1 হবে 1.1। সো 0.1 ছোট, 1.5 বড়, দ্যাট মিনস আবার কোয়ান্টিটি এ এক্ষেত্রেও বড়, দ্যাট মিনস অ্যান্সার ইজ এ। এটা আমি আবার বলতেছি, এখানে পজিটিভ এক্স প্লাস ওয়াই কোয়ান্টিটি এ, এক্স ওয়াই কোয়ান্টিটি বি, যখন এটা হলো এক্স হলো পজিটিভ ফ্র্যাকশন যেটা হলো 0 থেকে 1 এর মধ্যে, ওয়াই হলো 0 থেকে বড়, সেটা 2 হইতে পারে 3 হইতে পারে। এবার যদি আমি এক্স 0.5 প্লাস ওয়াই যদি 2 নেই, তাহলে এটা দাঁড়াবে 2.5। আবার এক্স যদি 0.5 ইন্টু ওয়াই যদি 2 নেই, যেহেতু ওয়াই এর ভ্যালু 0 থেকে বড়, তাহলে এটা দাঁড়াবে 1, দ্যাট মিনস আবার এ বড়, সো আমাদের অ্যান্সার হবে কোয়ান্টিটি এ গ্রেটার। কোশ্চেন নাম্বার 18তে আমরা পাইছি যে মডুলাস এক্স গ্রেটার দেন মডুলাস ওয়াই, এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 0। আচ্ছা, এখানে আমরা জানি মডুলাসের মধ্যে আমরা যে কিছুই দেই সেটা পজিটিভ আকারে চলে আসবে। সো এখানে এক্স এর ভ্যালু পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ওয়াই এর ভ্যালু পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। আমরা এখানে প্রথমে যদি ধরি যে এখানে এক্স এর ভ্যালু ধরলাম পজিটিভ, ওয়াই এর ভ্যালু ধরলাম পজিটিভ। সো পজিটিভ প্লাস পজিটিভ যোগ করলে সবসময় কি হবে, পজিটিভ হবে। পজিটিভ দ্যাট মিনস গ্রেটার দেন 0, 0 থেকে বড় হবে। সো এটা হলো ট্রু। যদি এবার আমরা এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ নেই, তাহলে পজিটিভ ওয়াই নেগেটিভ, লাইক পজিটিভ প্লাস নেগেটিভ, যদি পজিটিভটা যদি কি হয় বড় হয়, তাহলে এটা ট্রু হবে। তার মানে যদি মডুলাস এক্স গ্রেটার দেন মডুলাস ওয়াই বড় হয়, তার মানে পজিটিভটা যদি কি হয় বড় হয়, তাহলে গ্রেটার দেন 0 হবে। আর যদি পজিটিভটা যদি কি হয় ছোট হয়, লাইক পজিটিভ 2 -3, পজিটিভটা ছোট, তাহলে এটা মাইনাসে চলে আসবে। সো এটা কখনো গ্রেটার দেন 0 হইতে পারে না, তাহলে পজিটিভটা এক্ষেত্রে কি হইতে হবে, বড় হইতে হবে। দেন আমরা যদি এবার এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ ধরি, তাহলে কি হবে, এইবারে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তাহলে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 0 হবে যদি কি হয়, এই পজিটিভটা ওয়াই যদি বড় হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে কন্ডিশনে মডুলাস এক্স গ্রেটার দেন মডুলাস ওয়াই, সো এই সত্যটাকে পূরণ করতেছে না, তাহলে ফলস। এই সত্যের জন্য এটা কি, এই কন্ডিশনটা ফলস। যদি এটা আবার নেগেটিভ হয়, এটাও নেগেটিভ হয়, তাহলে কি হবে, পুরোটাই ফলস, কারণ নেগেটিভ প্লাস নেগেটিভ করে কখনো পজিটিভ অর্থাৎ 0 থেকে বড় হইতে পারে না। সো এটাও ফলস। তার মানে আমাদের অ্যান্সার দ্বারাই এখানে আমাদের যে দুইটা ফলস আসলো, এই দুইটা ফলস আসছে, এই দুইটা বাদ। এখন প্রথম দুইটার ক্ষেত্রে যখন আমাদের এক্স বড় হচ্ছে, যদি এটা পজিটিভ এটা নেগেটিভ, তখন আমাদের পি বড় লাগতেছে, অর্থাৎ এক্স বড় লাগতেছে। এক্ষেত্রেও আমাদের এক্স বড় লাগতেছে, এই ক্ষেত্রে তখন আমাদের এক্স বড় লাগতেছে, তাহলে এক্স গ্রেটার ওয়াই এর থেকে। সো আমাদের অ্যান্সার ইজ কোয়ান্টিটি বি গ্রেটার।